রেশিও অ্যান্ড প্রপোর্শন, এখানে অনুপাত নিয়ে আলোচনা করা হয়। আ রেশিও ইজ এ কম্প্যারিজন অফ টু কোয়ান্টিটিজ বাই ডিভিশন। অর্থাৎ রেশিও হচ্ছে যে কোনো একটা কিছুর, ধরে নিচ্ছি এক্স একটা বস্তু যেখানে দুইটা কোয়ান্টিটি হচ্ছে এ আর বি, তাদের এই কোয়ান্টিটিগুলো হচ্ছে কম্প্যারিজনের জন্য একটা ডিভিশন মেথডে পৃথক করে এইভাবে লেখা হয়, এটাকে একটা রেশিও বলে। রেশিও প্রকাশের আরেকটা নোটেশন আছে, সেটা হচ্ছে এ ইজ টু বি, এর পরে একটা কলন, তারপরে বি। ইট টেলস আস হাউ মাচ অফ ওয়ান থিং দেয়ার ইজ কম্পেয়ার্ড টু অ্যানাদার। Proportion কি? Proportion is an equation stating that two ratios are equal. দুইটা রেশিও যে ইকুয়াল সেটা বোঝানোর জন্য একটা প্রপোর্শন ব্যবহৃত হয়। এখানে এ বাই বি একটা রেশিও এবং সি বাই ডি একটা রেশিও, এবং এই দুইটা রেশিও পরস্পর সমান, সেটাই স্টেট করছে একটা প্রপোর্শন। এক্সট্রা একটা হিন্ট আছে, ক্রস মাল্টিপ্লিকেশন। সেটা হচ্ছে টু সলভ আ মিসিং ভ্যালু ইন এ প্রপোর্শন ইউজ দ্য ক্রস প্রোডাক্ট মেথড। অর্থাৎ এখানে ক্রস মাল্টিপ্লিকেশন হবে এবং ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে যে কোনো একটা আননোন ভ্যালু আমরা ডিরাইভ করতে পারবো। দ্যাটস ইট। এটা একটা প্রপোর্শনের আইডিয়াল ফরম্যাট, যদিও এখানে আমরা ডাবল সেমিকোলন দিয়ে একটু ডিফারেন্টভাবে লিখতে পারতাম, বাট স্টিল দিস ওয়ান ইজ গুড। তো এখানে প্রত্যেকটা রেশিও এবং প্রপোর্শনে রাশিগুলোর কিছু নাম আছে। একটা প্রপোর্শনের মিডল যেই দুইটা প্রোপোনেন্ট আছে এদেরকে বলা হয় মিন। এই বি আর সি হচ্ছে মিন, এবং যেগুলো আউটার ওয়ান, এক্সটার্নাল যেই দুইটা আছে এদেরকে বলা হয় হচ্ছে এক্সট্রিম। ঠিক আছে, মিডিয়াম থেকে মিন মনে রাখতে পারো, আর এক্সটার্নাল থেকে এক্সট্রিম মনে রাখতে পারো। সো মিন আর এক্সট্রিম। ওকে, এখানে বলা হচ্ছে ইফ টু নাম্বারস আর in the ratio of a is to b and the sum of these numbers is x, then these numbers will be। কি বোঝানো হচ্ছে বুঝাই। ধরে নাও দুইটা নাম্বারের যোগফল হচ্ছে এক্স, দিস ইজ দ্য সাম। এখন নাম্বার দুইটা এ এবং বি এই রেশিওতে আছে, এ এবং বি এই রেশিওতে আছে, অর্থাৎ এক্সের একটা পরিমাণ হচ্ছে এ, আরেকটা পরিমাণ বি, যারা যথাক্রমে দুইটা নাম্বার। এখন আমাদের যে কোনো একটা নাম্বার নির্ণয় করতে হবে। কিভাবে করতে পারবো? যেহেতু এক্সকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে এ আর বি, তার মানে কি আমরা বলতে পারি না এক্স সম্পূর্ণ হচ্ছে এ এবং বি এর যোগফলের মাধ্যমে? সুতরাং আমরা একটা ফ্র্যাকশনের নিচে হচ্ছে সম্পূর্ণ অংশটা রাখি, এস দিয়ে আমি সম্পূর্ণকে ডিনোট করছি, এবং উপরে থাকে অংশ বা পার্ট, অংশটা থাকে উপরে অংশ, নিচে সম্পূর্ণ। সো আমরা এ প্লাস বি এটার মাধ্যমে সম্পূর্ণ অংশটা নিচে লিখছি, এবং উপরে আমাদের পার্ট বা যেটা আমরা ডিরাইভ করতে চাচ্ছি সেটা উপরে লিখছি। এর সাথে আমাদের গুণ করতে হয় হচ্ছে এক্সকে, যেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ যেই যোগফলটা আছে, সামটা আছে। সো আমরা এটাকে এভাবে বলতে পারি, সামের সাথে আমরা যদি ফ্র্যাকশন গুণ করি, সামের সাথে যদি আমরা ফ্র্যাকশন গুণ করি, সেখান থেকে আমরা হচ্ছে পরিমাণটা বের করে ফেলতে পারবো যে কোনো রেশিও হোল্ডার একটা নাম্বারের। ঠিক আছে, ওকে। এক্সাম্পল, দুইটা নাম্বার 4:5 রেশিওতে আছে, এটাকে আমরা a:b এর আকারে তুলনা করতে পারি, এবং দ্য সাম অফ দিস নাম্বারস ইজ 27। 4 এবং 5 আছে, তো উপরে 4 থাকবে, নিচে 4 আর 5 এর যোগফল হবে 9, আর এখানে হবে 27। কাটাকাটি করলে 3 আসে, 3 4 12 হয়। দ্বিতীয়টার ক্ষেত্রে উপরে 5 আছে, নিচে দুইটার যোগফল 9, এবং এখানে 27, কাটাকাটি করলে 3 5 15। এটা নাম্বার 1, এটা নাম্বার। একটা ব্যাপার বুঝি তো, প্রশ্নটা আগে পড়া যাক। দ্য ইনকামস অফ টু পার্সনস আর ইন দ্য রেশিও অফ এ ইজ টু বি and their expenditures are C is to D. If the saving of each person is S, then their incomes are given by। অর্থাৎ এখানে আমাদেরকে রেশিও দেওয়া থাকবে, সেই রেশিও থেকে আমরা ইনকাম অথবা এক্সপেন্ডিচার্স বের করব। আমাদের কাছে কি কি রেশিও আছে? একটা আছে ইনকামের রেশিও,
আরেকটা এক্সপেন্ডিচার্সের রেশিও, সাথে আমাদের কাছে আছে প্রত্যেক পার্সনের এস মানে সেভিং। এখন সেভিংটাকে আমরা তুলনা করতে পারি আমাদের সেই সামের সাথে। সেভিংটা হচ্ছে আমাদের সাম। যখন আমরা কোনো একটা রেশিও থেকে ভ্যালু বের করতে চাই তখন আমাদের প্রয়োজন হচ্ছে সেই রেশিওর যেই প্রপোনেন্টগুলা, যে কোনো একটা প্রপোনেন্ট লাগে যে কোনো একজনের ভ্যালু বের করার জন্য। সো আমরা যখন ইনকাম বের করতে চাচ্ছি তখন ইনকামের রেশিও বের করার জন্য হচ্ছে আমাদের ইনকামের প্রপোনেন্ট লাগবে। যেমন আমরা যদি এ এর জন্যে তার ইনকামটা বের করতে চাই তাহলে হচ্ছে সূত্রটা দাঁড়ায় এরকম: এ ইন্টু ডি মাইনাস সি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি ইন্টু এস। এটা খুবই আগলি একটা সূত্র না? তো আমরা একটু বুঝি এখানে আসলে হয়েছে কি। সো দিস ইজ দ্য মোটামুটি এক্সপ্লেনেশন টাইপের সূত্র। প্রথমে আমাদের এখানে হচ্ছে যে যার জন্য আমরা ইনকাম বের করব তার ইনকাম রেশিওর প্রপোনেন্টটা এখানে বসবে। তারপর আমরা হচ্ছে এখানে ডিফারেন্স বের করব এক্সট্রিম আর মিনের, রাইট? আমরা বের করব এক্সট্রিম আর মিনের ডিফারেন্সটা। এইটা কোন রেশিওর এক্সট্রিম আর মিন? এটা হচ্ছে এই যে এক্সপেন্ডিচার রেশিওর। ওকে, সো আমি আবার বলি, প্রথমে ইনকাম রেশিওর প্রপোনেন্ট বসবে এবং তারপরে ডিফারেন্স বসবে এক্সট্রিম এবং মিনের অফ দ্য রেশিও এক্সপেন্ডিচার। নিচে কি হবে? নিচে একটা ডিফারেন্স বসবে যেটা হচ্ছে প্রোডাক্ট অফ এক্সট্রিম অ্যান্ড মিনস। প্রোডাক্ট অফ এক্সট্রিম অ্যান্ড মিনস। তো এখানে আমাদের এই রেশিওটাতে এক্সট্রিম এবং মিন কারা? এই যে আউটার ওয়ান্স হচ্ছে আমাদের এক্সট্রিম, আর মিনস হচ্ছে এইগুলা। সেখান থেকে হচ্ছে আমরা যদি বের করতে চাই প্রোডাক্ট অফ এক্সট্রিমস তাহলে এডি হবে এবং প্রোডাক্ট অফ মিনস হবে কি? বিসি, রাইট? সো সেটাই হচ্ছে সূত্র, এ ইন্টু ডি মাইনাস সি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি, রাইট? এটাই সূত্র। অ্যান্ড সিমিলার গোজ হিয়ার, বি এর জন্য বের করতে চাইলে সেটা হচ্ছে আমাদের প্রপোনেন্ট, বাকিটা সেম থাকছে। এখানে আমরা হচ্ছে এক্সট্রিম এবং মিনের ডিফারেন্স বের করছি আর নিচে হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ এক্সট্রিম অ্যান্ড মিনসের ডিফারেন্সটা বের করছি। আবার সেম জিনিসটা যখন আমরা এক্সপেন্ডিচার্সের জন্য করব, এক্সপেন্ডিচার্সের জন্যও সেম জিনিসটা কাজ করবে। আমরা এক্সপেন্ডিচার প্রপোনেন্টগুলো নিয়েছি, এই হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার প্রপোনেন্ট, আর উপরে আমাদের হচ্ছে এক্সট্রিমের পার্থক্য নিয়েছি এখন ইনকামেরটা, যেহেতু এক্সপেন্ডিচার বের করছি ইনকামের প্রপোনেন্ট পার্থক্য বি মাইনাসে, আর নিচে আবার সিমিলারলি এডি মাইনাস বিসি, যেটা ছিল হচ্ছে ডিফারেন্স অফ প্রোডাক্ট অফ এক্সট্রিম অ্যান্ড মিনস।